আজ আমি তৈরি করে দেখাবো বিল থেকে তুলে আনা কচুর ফুল। এত মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো অনেক সহজ, মাত্র 5 মিনিটেই আপনারা তৈরি করে নিতে পারেন এবং এটা কিন্তু খেতেও অনেক টেস্ট হয় এবং এটা বানানো কিন্তু খুবই সহজ। এটা যদি আপনারা একবার বানান, চিংড়ি মাছ দিয়ে খেতে এটা একদম অসাধারণ লাগে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই কচুর ফুলটি রান্না করে দেখাচ্ছি। আপনাদের দেখতে থাকুন পুরো ফুল ভিডিওটাই, তাহলেই পুরোটা বুঝতে পারবেন এত সহজ একটি কিভাবে আনবো। অনেকে মনে করেন যে এটা হয়তোবা রান্না করা যায় না, বা যদিও যায় তাহলে হয়তোবা গলা চুলকায়। তো সব ঝামেলা করে আমি আজকে নর্মাল ইয়েতে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই কচুর ফুল রেসিপিটি। পুরো ফুল ভিডিওটি দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, দেখতে পাবেন কিভাবে আমি এত সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই রান্না করাটা। আসসালামু আলাইকুম, গরিবের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আমি এই কচুর ফুলটি রান্না করার জন্য কিন্তু বিল থেকে এই কচুর ফুলগুলোকে কিন্তু সংগ্রহ করে এনেছি। আপনারা কিন্তু বাজারে এগুলো পেয়ে যাবেন, এগুলোকে কিন্তু বাজারেও বিক্রি করা হয়। তারপরে কিন্তু এখানে আমি এগুলোকে পরিষ্কার করার জন্য করে নিব। প্রথমে আমি এই হলুদ অংশটাকে আলাদা করে নিব, আর এই হলুদ অংশ থেকে ভিতরে যেই ছোট একটি কলির মতো থাকে, আমি সেই কলিটাকে কিন্তু ফেলে দিব। এটা কিন্তু অবশ্যই ফেলতে হবে, নয়তো কিন্তু আপনাদের গলা চুলকাবে। এটাই কিন্তু আপনাদের গলা চুলকায়। তারপরে কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে করে এরকমভাবে শাকের মতো করে কেটে নিচ্ছি হাত দিয়ে। এখানে আমি একটি দেখুন এভাবে কিন্তু, আর ডান্ডাগুলোকে কিন্তু পুরো মতো করে, ডাটার মতো করে এরকমভাবে ছিলে নেবেন। এরকমভাবে নিয়ে তারপরে কিন্তু ছোট ছোট পিস করে এরকমভাবে করে নেবেন। এটা কিন্তু দেখতেও সুন্দর হয়, খেতেও মজার হয়। আর এটা কিন্তু ছোট ছোট করে করলে পরবর্তীতে কিন্তু এটা গলে যায়। তাই আমি কিন্তু এগুলোকে দেখুন একটাতে কতটুকু হয়েছে, এখানে একটি ফুল দিয়ে এখানে কিন্তু এভাবে আমি সবগুলো ফুল করে নিয়েছি। এভাবে সবগুলো ফুল আমার কিন্তু এখানে করা শেষ। তারপরে কিন্তু আমি এই ফুলগুলোকে কিন্তু ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু এগুলোকে কিন্তু আবারও বলছি বারবার, এগুলোকে কিন্তু আপনারা ফেলে দিবেন। এগুলো কিন্তু আপনাদের গলা চুলকাবে যদি আপনারা নেন। তাহলে আমি কিন্তু এখানে এগুলো কোনোটাই নিইনি, তাই ওগুলো ফেলে দিচ্ছি। তারপরে কিন্তু পরিষ্কার করে ধুয়ে আমি একটি হাঁড়ির ভিতর চুলাতে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি সিদ্ধ হতে দিয়েছি, এখানে আমি সিদ্ধ করে নিব। পুরো এটাকে সিদ্ধ করে তারপরে আমার সিদ্ধ করে নিতে হবে। এখানে কিন্তু আমি মাঝখান দিয়ে একটু লাড়াচাড়া করে দিব। লাড়াচাড়া করে দিলে আসলে এটা ভিতর দিকে যায়। তারপর তখন কিন্তু এরকমভাবে করা শেষ হলে আমি আবারও কিছুক্ষণের জন্য এভাবে এভাবে কিন্তু আমি সিদ্ধ হতে রেখে দিব। আর যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটা রান্না করার জন্য, এই কচুর ফুলটা রান্না করার জন্য কিন্তু আমি মশলাগুলোকে কিন্তু কষিয়ে নিব। তার জন্য কিন্তু চুলার ভিতরে একটি প্যান বসিয়ে দিয়ে 2টি পেঁয়াজ দিয়ে দিয়েছি। 2টি পেঁয়াজ কুচি কুচি করে কেটে তারপরে আমি আমার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে কিন্তু সয়াবিন তেলটা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজের কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর পেঁয়াজের কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের নাড়াচাড়া করতে হবে, নয়তো কিন্তু আমাদের এখানে এটা কিন্তু পরবর্তীতে পেঁয়াজের কাঁচা ভাবের
জন্য একটা স্মেল আসবে, তাই আমি এভাবে কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি। একটু ব্রাউন কালার করে এখানে আমি ছোট একটি বাটির 1 বাটি পরিমাণ কয়টা চিংড়ি মাছ দিয়েছি। বড় বড় চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এগুলোকেও কিন্তু আমি ভেজে নিব। তারপর দিয়েছি 1 চা চামচের মতো আদা বাটা, তারপর দিয়েছি 1 চা চামচের মতো রসুন বাটা। এগুলোকে কিন্তু দিয়ে আমি এই চিংড়ি মাছ সহ করে নিব। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো মরিচ, পরিমাণ মতো মরিচটা দিয়ে দিয়েছি। 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে এগুলো কিন্তু আমি দিয়ে এখন এই সবগুলো, তারপরে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া, তারপরে আমি দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া। এখানে কিন্তু তারপরে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণটা দিবেন। তারপরে কিন্তু এগুলো দিয়ে সব কিছু আমি নাড়াচাড়া করে সব কিছু সহ একটু হালকা কষিয়ে নিব। তারপরে তবে আমি এখানে কিন্তু পানি দিয়ে দিব। ছোট্ট একটি বাটির পরিমাণ পানি দিয়েছি, অল্প পানি দিবেন। পানিটা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু যত ভালো কষাবেন আপনাদের কিন্তু প্রত্যেকটা রান্নার তরকারি ততই মজা লাগবে। আর অন্যদিকে কিন্তু এখানে আমার কচুর শাকটা সিদ্ধ করা শেষ। আমি একটি ঝুড়ির ভিতর সবগুলো কচুরি দিয়ে তারপরে কিন্তু এখানে আমি সবগুলো কচুরি দিয়ে এখানে কিন্তু খুব কম হয়েছে, কমে গিয়েছে। তারপরে কিন্তু তাও কিন্তু এটাকে রান্নার পর খুব বেশি দেখা যাবে। তারপরে এখানে আমি চেপে চেপে কিন্তু এখানে পানিগুলোকে বের করে নিব। না হয়তো আপনারা কিছুক্ষণের জন্য রেখে দিবেন, নিজে থেকেই পানিটা চলে যাবে। তারপরে কিন্তু অন্যদিকে আমার এখানে এটা কষানো শেষ হয়ে গিয়েছে। তারপরে কিন্তু যত ভালোভাবে কষাবেন, আমি বারবার বলছি, তত কিন্তু আপনার এই রান্নার স্বাদটা ভালো আসে। তাই ভালোভাবে নাড়াচাড়া করে তবে কিন্তু এখন আমি এখানে যে কচুগুলো রেখেছিলাম, কচুর ফুলগুলো আর কি, ওই ফুলগুলোকে দিয়ে দিব। যেতটুকু রেখেছিলাম সবগুলো ফুল এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে তবে আমি কিন্তু ওই আগের মশলা সহ কিন্তু এই কচুর ফুলগুলোকে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলার সাথে কচুর ফুলগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। এভাবে কিন্তু আমি এই রান্নাটাকে আমি শেষ করে নিব। আর কত সহজে কিন্তু আমি এটা রান্না করেছি, আপনারা দেখুন। তারপর কিন্তু এখানে আমার পরবর্তীতে আর কোনো কিছুই ব্যবহার করা লাগবে না। তারপরে আমি নাড়াচাড়া করে একটু করে কিছুক্ষণের জন্য চুলার ভিতর রেখে দিব। পরবর্তীতে দেখবেন এমনি আপনার এটা হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে আমি দিয়েছি, এখানে আমি একটি লেবুর অর্ধেক লেবু রস দিয়েছি। লেবুর রসটা দিলে মজা লাগে এবং ফ্লেভারটাও কিন্তু খুবই সুন্দর আসে। তারপরে লেবুর রসটা দিয়ে আমি কিন্তু এখানে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। তারপরে নাড়াচাড়া করে লেবুর রসটাও কিন্তু পুরো তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরকম করে কিন্তু আমার রেসিপিটা আমি সম্পূর্ণ করে নিয়েছি। তারপরে কিন্তু এখন এখানে কিন্তু আমার এই কচুর ফুলটা কিন্তু রেডি। তো এই কচুর ফুল রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং সাবস্ক্রাইব করলে আপনারা এরকম আরও সহজ সহজ কিছু ভিডিও পাবেন। তাই অবশ্যই এখন সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে বলে যান যে আমাদের এই রেসিপিটি কেমন হয়েছে, পরবর্তীতে আর কোনটি দেখতে চান অবশ্যই কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।